রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, এখানে আমার পরিচিতগণ এবং অপরিচিতগণ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের। আজ বাংলার ঐতিহ্যবাহী সেই নববর্ষ পালিত হচ্ছে। আমি মোহাম্মদ তানভীর হোসাইন কথা বলতেছি দূরপ্রবাস থেকে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি আজকে যে লাইভে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে লাইভ, সোশ্যাল মিডিয়ার লাইভ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আমি এখান থেকে লাইভ আসছি মূলত আমার ইন্টারনেট থাকবে না, নাহলে আমি আমার কোম্পানিতে বসে এই লাইভটা করতাম। যাই হোক, তো লাইভ হচ্ছে যে একটা অথেন্টিক একটা ব্যাপার আছে। যেমন আজ 14 এপ্রিল 2026, এই জিনিসটা আমাকে বলে প্রমাণ করতে হচ্ছে না। মানে বাংলাদেশে যেরকম আপনার ইয়ে আছে না, কি বলে, ফার্স্ট ক্লাস গেজেটেড যে অফিসাররা সত্যায়িত করে, তো সেই জিনিসটা সত্যায়িত করতে হয় না। সোশ্যাল মিডিয়ার লাইভ এই একটা ইম্পর্টেন্ট একটা দিক আছে, এটা গুরুত্ব বহন করে যে আপনার অথেন্টিসিটি নিয়ে কোনো সমস্যা নেই। মানে এই মুহূর্তে আমি দুবাই থেকে কথা বলতেছি। আর আজকে আলহামদুলিল্লাহ আমার কোম্পানির বা আমি দেশে আসার জন্য যে প্রক্রিয়া শুরু করছি এটা অনেকটা প্রায় শেষ। আজকে আজকের পরে আর হয়তো আমার কোম্পানিতে যাওয়া লাগবে না। এটা আমার জন্য খুবই ভালো লাগার বিষয়, হ্যাঁ, খুশির বিষয়। কিন্তু অনেক কথা আছে যার ভিতর ও বাহির, যেগুলো এখন বলবো না। ইনশাল্লাহ বলবো, এবং সে কথাগুলো বলবো এই কারণে, তিন শ্রেণীর মানুষের জন্য যদি এভাবে ভাগ করি, তাহলে প্রথম হচ্ছে যে যারা মূলত প্রবাসী হতে আগ্রহী, তাদের কিছু জানা এবং বোঝার থাকতে পারে আমি যেই সমস্ত জিনিস নিয়ে সামনে কথা বলার ইচ্ছা পোষণ করছি সেগুলো থেকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা প্রবাসীদের প্রতি আগ্রহী, প্রবাসীদের জীবন দেখা, তাদের লাইফস্টাইল বোঝা, তাদের সুবিধা অসুবিধা বোঝা, এগুলোর ব্যাপারে যারা আগ্রহী তারা সেখান থেকে কিছু পেতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে এক শ্রেণীর মানুষ, তাদের মধ্যে বিশিষ্ট কিছু আলেমরাও আছেন, ভিন্ন লোকেরাও আছেন, যারা মনে করেন যে প্রবাসীদেরকে কিছু দেশ রেমিটেন্স দান করেন, ভিক্ষা করেন। মূলত তাদের বিরুদ্ধে আমি স্ট্যান্ড করি, আমি তাদের বিরুদ্ধে অবস্থান করি যে প্রবাসীরা রেমিটেন্স অর্জন করে নিজের অর্থ বিনিয়োগের মাধ্যমে, নিজের শ্রমের মাধ্যমে, নিজে নিজে এটা অর্জন করে। এটা কেউ ভিক্ষা দেয় না। এটা কোনো দেশ তার মহানুভবতা দিয়ে যে কোনো প্রবাসীকে, প্রবাসীদের দ্বারা বাংলাদেশকে রেমিটেন্স ভিক্ষা দিচ্ছে, দয়া দক্ষিণা করতেছে, এটা নয়। ঠিক আছে? তো এই তিন শ্রেণীর মানুষের জন্য ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো। সেটা ভবিষ্যতে এখানে বসে বলা ঠিক হবে না। এবং আরো কিছু বিষয় আছে যেগুলো মেনটেন করতে হবে, যেহেতু আমার জন্মদেশী, আমার বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিভিন্ন দেশে, তাদের সুবিধার্থে সব কথা বলা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আজকে একটা জিনিস দেখাই যে এই জিনিসটা শেষ হবে। সেটা হচ্ছে যে, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। এটাতে আমার এই দেশের জন্য, আমার ছবি দেখা যায়, হ্যাঁ, আমার এই দেশের জন্য আমার হায়াত আছে 17/5/2027। 17 মানে আগামী বছর 2027 সালের
5 মাস পর্যন্ত আমার এই দেশের জন্য হায়াত আছে এখনো। আজ আমি এটার হয়তো আজ এটার সমাপ্তি ঘটবে, আর পূর্ণরূপে সমাপ্তি ঘটবে 16 তারিখ, আগামী 16 এপ্রিল এটার পূর্ণ মৃত্যু ঘটবে এটার। ঠিক আছে। আর এটা আমার এটা 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 আমার লাইসেন্স, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। এটার জীবন আছে 2029, এই যে দেখা যায় 2029, ঠিক আছে। এটার জীবন আছে 2029, আর ইটস মাই পার্সোনাল প্রপার্টি। ড্রাইভিং লাইসেন্স, ইউই ড্রাইভিং লাইসেন্স যতদিন মেয়াদ আছে অতদিন এটা আপনার পার্সোনাল প্রপার্টি, ঠিক আছে। তো এটার মধ্যে অনেক লিগ্যাল ইলিগ্যাল যেটা হোক, সুবিধা অসুবিধা অনেক কিছু হতে পারে, বাট ড্রাইভিং লাইসেন্স এটা আপনার ব্যক্তিগত সম্পদ, ঠিক আছে। আর এটা শেষ হবে না, এটা অতদিন পর্যন্ত থাকবে। এখানে কোনো যদি ফাইন টাইন জমা হয় এগুলো আমি পে করে আবারও রিনিউ করতে পারবো, এগুলো আমাকে পে করতে হবে, সবকিছু করতে হবে। আর এটা হচ্ছে আমার কোম্পানির আইডি, যেটা এখনো পর্যন্ত হস্তান্তর হয় না, আজকে হয়তো হস্তান্তর হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে আজকে জিনিসটা হয়তো আমার জন্য সহজ হবে। সকলে দোয়া রাখবেন। মূলত এই জিনিসটা দেখার জন্য লাইভে আসলাম। আজ 14 এপ্রিল 2026। অনেক ভালো লাগার বিষয়। তো এখন দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি দেশে আসতে পারি। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর মনের কথা যা বলার সেগুলো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তাহলে সামনে বলবো। আর একটা ভিডিও কোম্পানির ভিতরে বসে বানানোর চেষ্টা করব আজকে। তবে সেটা তো যেহেতু আমি অনলাইনে থাকতে পারবো না, ইন্টারনেট নেই আমার, বাসায় এসে ওয়াইফাই কানেক্ট দিয়ে হয়তো দিতে পারবো, অথবা পরবর্তীতে দিব। দেখা যায় যে অনেক সেন্সর আছে, তো ভিডিও বানানোর পরে সেই সেন্সর মেনটেন করতে গিয়ে এমন হতে পারে এখানে বসে নাও দিতে পারে, ঠিক আছে। তো ধন্যবাদ এখন যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।